Take a look at what happened. 13 জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমাবেশে বক্তব্য রাখছেন। রিপাবলিকান মনোনয়ন গ্রহণের পরিকল্পনা তার, আর মাত্র কয়েকদিন বাকি। তার বক্তৃতার মাত্র কয়েক মিনিটের মধ্যেই গুলি ছোড়া হয়। কি ঘটেছিল তা একবার দেখুন। ট্রাম্প আঘাত পেয়ে বেঁচে যান। প্রকাশ্য দিবালোকে কেউ তাকে হত্যার চেষ্টা করেছিল। এখানে কিভাবে ঘটনাটি ঘটেছিল তা দেখুন। এই ভিডিওটি প্রকাশিত হওয়ার সময় নতুন বিবরণ প্রকাশিত হতে পারে। সন্ধ্যার দিকে তীব্র গরম, হাজার হাজার মানুষ ট্রাম্পকে দেখতে এখানে জড়ো হচ্ছে। পেনসিলভেনিয়া 6টি গুরুত্বপূর্ণ সুইং স্টেটের মধ্যে অন্যতম একটি, যা পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে জয় নিশ্চিত করতে সহায়তা করবে। বাটলার রিপাবলিকানদের তীব্রভাবে পরাজিত করে এবং এটি একটি নীল গাড়ির শহর। এটি একটি বিশাল জনতা, এটি একটি বিশাল বিশাল সুন্দর জনতা। তিনি সমর্থকদের দ্বারা বেষ্টিত। বেশিরভাগই মঞ্চের সামনে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ব্লিচারে বসে আছেন। বাম এবং ডান দিকে ট্রাম্পের সহায়তা কর্মী এবং নিরাপত্তা কর্মীরা, সিক্রেট সার্ভিস এজেন্ট সহ তার পিছনের মঞ্চে আছেন। বাম দিকের ভবনের ছাদে 3টি বড় ভবন এবং ডান দিকে সিক্রেট সার্ভিস স্নাইপাররা রয়েছে। তারা হুমকির সন্ধানে আশেপাশের এলাকা ক্রমাগত স্ক্যান করছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে জনতার একজন সদস্যের তোলা হলো বাটলার এবং পেনসিলভেনিয়াকে হ্যালো, আমি ফিরে আসতে পেরে রোমাঞ্চিত। ট্রাম্প তার বক্তৃতা দিয়ে শুরু করেন। সবকিছু স্বাভাবিক বলে মনে হয়। তিনি ডান দিকে ঘুরে সীমান্ত ক্রসিং এর পরিসংখ্যান দেখানো একটি চার্টের দিকে ইঙ্গিত করেন। একই সাথে ভিড়ের মধ্যে থাকা বেশ কয়েকজন লোক দেখতে পান যে বন্দুকধারী একজন লোক কাছাকাছি একটি ভবনের ছাদে দাঁড়িয়ে আছে। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। একবার দেখুন কি ঘটেছে। হঠাৎ গুলি শুরু হয়েছে। এমনকি মঞ্চের 400 ফুট বা 120 মিটার উত্তরে অবস্থিত আরও একটি ভবনের ক্যামেরায় ধরা পড়েছে। এখান থেকে ছাদে গুলি আসছে। বন্দুকধারী 20 বছর বয়সী থমাস ম্যাথিউ কুকস, তার হাতে একটি AR-15 সেমি অটো রাইফেল রয়েছে। বন্দুকটি তার বাবা আইনত কিনেছিলেন। প্রথমে তিনি স্পষ্টতই প্রায় 3টি গুলি চালান। একবার দেখুন কি ঘটেছে। ট্রাম্প তার হাত ধরে উপরে ওঠেন। প্রথম গুলিটি তার ডান কানের উপরে অংশে বিদ্ধ হয়। পরে তিনি কথা বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ডান দিকে ঘুরিয়ে দেওয়ার ফলে গুলিটি আর মাথায় আঘাত করতে পারেনি। তিনি মঞ্চের পেছনে নেমে যান এবং প্রথম গুলির পর 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সিক্রেট সার্ভিস এজেন্ট সেখানে ছুটে আসেন। প্রাক্তন রাষ্ট্রপতি এবং তাদের দেহরক্ষী সহ তাকে ঢাল পড়ে। প্রথম গুলি চালানোর ঠিক আগে ক্রুকস আবারও গুলি চালায়। ট্রাম্পের পিছনে বাম ছাদে থাকা একজন স্নাইপার বন্দুকধারীকে শনাক্ত করতে পারে এবং পাল্টা গুলি চালানোর প্রস্তুতি নেয়। কি ঘটেছে তা একবার দেখুন। কিছু আউটলেট রিপোর্ট করেছে যে এই স্নাইপাররা কুকসকে হত্যা করেছে। যখন সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে তাদের কর্মীরা বন্দুকধারীকে নিরপেক্ষ করেছে, আমরা নিশ্চিত করতে পারিনি যে এটি আসলে এই নির্দিষ্ট এজেন্ট ছিল। বন্দুকধারীরা ব্লিচারে দর্শকদেরও আঘাত করেছিল। একজন মারা গিয়েছে 50 বছর বয়সী কোরি কম্প্রেডর। ট্রাম্পের মাইক্রোফোন এখনও চালু থাকা অবস্থায়। আরও 2 জন গুরুতর আহত হয়েছে। আমরা এজেন্টদের মধ্যে উত্তেজনাপূর্ণ আদান প্রদান শুনতে পাচ্ছি। ক্রুকের খোলা গুলি চালানোর প্রায় 42 সেকেন্ড পরে তারা নিশ্চিত করে যে বন্দুকধারী নিচে আছে। আমরা সরে যেতে প্রস্তুত। তারা তাকে একটি সাজোয়া যানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আমাকে আমার কাছে যেতে দাও, আমাকে আমার কাছে নিয়ে যাও। আমি তোমাকে পেয়েছি স্যার, আমি তোমাকে পেয়েছি স্যার। আমাকে আমার জুতা পেতে দাও। তোমার মাথায় রক্তাক্ত করে ধরো, তাই আমাদের যেতে হবে। আমাকে যেতে দাও, আমরা ঠিক আছি, সাবধান। মাটিতে পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের পর ট্রাম্প তার মুঠি তুলে ধরেন। তিনি লড়াই 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 শব্দগুলো উচ্চারণ করেন। ফলস্বরূপ ছবি তাৎক্ষণিক সারা বিশ্বে ঘুরে বেড়ায়। প্রাক্তন রাষ্ট্রপতি যখন মঞ্চ ত্যাগ করেন তখন জনতা তার জন্য চিৎকার শুরু করে। ট্রাম্পকে সেই রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি নিউ জার্সিতে উড়ে যান। তিনি সুস্থ আছেন বলে মনে হচ্ছে। অনেক প্রশ্নের উত্তর এখনই আমাদের কাছে নেই। কেন বাহিনী আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছিল? এক্সের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে অন্তত ট্রাম্পের পিছনের ছাদে থাকা স্নাইপাররা সম্ভবত এই ছাদের আরও দূরে বিপদের জন্য স্কাউটিং করছিল। সম্ভবত অন্যান্য আইন প্রয়োগকারী এজেন্টদের দায়িত্ব পড়েছে। আমরা নিশ্চিত করতে পারিনি যে কেন আমাদের লোকেরা এই ভবনে উঠতে পারেনি। ক্রুকের উদ্দেশ্য কি ছিল? পেনসিলভেনিয়ার পাবলিক কোর্টের রেকর্ডে জিমেনের কোনো অপরাধমূলক ইতিহাস ছিল না। নিউ ইয়র্ক টাইমস ক্রুকসের জন্য একটি ভোটার নিবন্ধন রেকর্ড খুঁজে পায়। এটি
দেখায় যে তিনি একজন রিপাবলিকান হিসেবে নিবন্ধিত ছিলেন। তারা আরও জানতে পেরেছে যে তিনি 2021 সালে একটি গণতান্ত্রিক দান প্ল্যাটফর্মের মাধ্যমে একটি উদার ভোটারদের দলকে $15 দান করেছিল। তিনি একজন রান্নাঘরের কর্মী ছিলেন এবং একটি স্থানীয় শুটিং ক্লাবে তার সদস্যপদ ছিল। FBI সন্দেহজনক ডিভাইস খুঁজে পেয়েছিল। এই রেকর্ডিংয়ের সময় সংস্থাটি তার গাড়ি এবং বাড়ি উভয়ই মূল্যায়ন করেছে। তদন্ত চলছে এবং মুহূর্তে নতুন তথ্য প্রকাশ করা হচ্ছে। রাষ্ট্রপতি বাইডেন এবং বিশ্বের বিভিন্ন নেতারা আক্রমণ এবং রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন। রক্তাক্ত কিন্তু আমেরিকান পতাকার সামনে উঁচু মুষ্টি নিয়ে ট্রাম্পের ছবি অবশ্যই তার পুনর্নির্বাচনের প্রচারণায় একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠবে।